জয় গুরু। আলোচনা প্রসঙ্গে দিনটি 19শে আশ্বিন 1346 শুক্রবার, ইংরাজি 6-10-1939। আশ্বিনের রৌদ্র ঝলমল সুন্দর সুপ্রভাত। শ্রী ঠাকুর আশ্রম প্রাঙ্গণে বাবলাতলায় একটি বেঞ্চিতে বসেছেন। মুখে তার মধুর হাসি, চোখে যেন কত সুদূরের স্বপ্ন। পরম স্নেহভরে সমবেত ভক্তবৃন্দের সঙ্গে বাক্যালাপ করছেন। তাদের ব্যক্তিগত সুবিধা অসুবিধার কথা শুনে যার যেমন প্রয়োজন ব্যবস্থা করে দিচ্ছেন। সাধন ভজন সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর বললেন, হীনমন্যতা বোধ থেকে সাধনা শুরু করলে সব পণ্ড হয়। আমি সাধক, এই বোধ আসলেই সর্বনাশ। অনেক সময় এই সব সাধক নিজের শক্তিমত্তার বাহাদুরি করে, কিন্তু ইষ্টানুরাগ না থাকলে কিছুই হলো না। ইষ্টের টানে যে যা করে তাই হয় সহজ স্বাভাবিক, নচেত লাখ সাধনাও চৈত্রে গাঁথে না, সত্তাকে স্পর্শ করে না। সন্ধ্যায় একটি দাদা তার অভাব অভিযোগ ও ঋণের কথা বললেন। তার উত্তরে শ্রী ঠাকুর বললেন, আমার একটা রকম আছে, সবাইকে মনে হয় যেন আমি। কারো অসুবিধা দেখলে প্রথমেই আমার মনে হয় আমি ও অবস্থায় পড়লে আমার কেমন লাগতো। অন্যের অভাব নিজের অভাব বলেই মনে হয়, নিজের স্বার্থ আছে বলে তাই তা দূর করার চেষ্টা করি। এইভাবে ভালোবেসে সেবা দিয়ে মানুষকে আপন করে নিতে হয়। পরে বললেন, আমি সাধারণত ঋণ করি না, দরকার হলে চেয়ে নিই, তবে তাকে দেবার রোগ থাকে প্রবল। মানে ঋণটা চেয়ে নেয়, কিন্তু ঋণটা শোধ করার জন্য তার চেষ্টা থাকে প্রবল। আর দেওয়াটাই আমার স্বার্থ বলে মনে করি। ঋণ না করাই ভালো। ঋণ করে সময় মতো যদি না দেওয়া যায় তা বড় খারাপ। আর আমি নিজে যাকে যা দিই তা ফিরে পাবার আশায় দিই না। তাই বলি, মানুষ আপন করে নিতে পারলে ভাবনা কি। এই কথাকটির মধ্যে দাদাটির তার সমস্যার সমাধান পেয়ে পরম পুলকিত অন্তরে গাত্রোত্থান করলেন। জয় গুরু। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।